নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। মকর সংক্রান্তির দিন এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব আছে। প্রতি বছর জানুয়ারি মাসের 14 বা 15 তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি। চলতি বছর অর্থাৎ 2024 সালেও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 15ই জানুয়ারি তারিখে, আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করা হয়। তার সাথে সাথে আমরা সবাই জানি যে গঙ্গা স্নানে পুণ্য অর্জন হয়। এই বিশেষ পুণ্যতিথিতে পবিত্র নদীতে স্নান এবং স্নান করবার পরে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই যে যার সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র দান করে থাকে। আমরা অনেকেই হয়তো জানি না মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিস দান করতে নেই, এছাড়াও কখন দান করা শুভ, এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং পারলে অবশ্যই আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। মকর সংক্রান্তির মূল প্রথা হলো গঙ্গা স্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা। সূর্য মকর রাশিতে প্রবেশ করছে 14ই জানুয়ারি দুপুর 2:42 কিন্তু উদয়া তিথিকে গুরুত্ব দিয়ে 15ই জানুয়ারি সূর্য উদিত যখন হবে মকর সংক্রান্তির উদযাপন করা শুভ হবে। পৌষ মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি শতভিষা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে। মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল, গুড় ও বস্ত্র দান করলে পুণ্য বৃদ্ধি পায়। বন্ধুরা, অনেকের পক্ষেই পবিত্র নদীতে স্নান করা সম্ভব নয়, কিন্তু এই দিনে দান করতে চাইলে সবার প্রথমে স্নান করা প্রয়োজন এবং স্নান উল্লেখ্য যে পবিত্র নদীতে স্নান করতে হবে। তাই যদি আপনাদের নিকটে কোনো পবিত্র নদী না থাকে তাহলে ঘরে স্নান করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল অতি অবশ্যই মিশিয়ে স্নান করুন। এতে জন্মকুণ্ডলিতে থাকা গ্রহদোষ কেটে যায়। স্নান হয়ে যাওয়ার পরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে সর্বাঙ্গে গঙ্গার জল ছেটাতে ভুলবেন না। মকর সংক্রান্তির দিন প্রতিটি বাড়িতেই পিঠে পুলি পায়েস তো হয়েই থাকে এবং তার সাথে সাথে প্রথমে আপনারা খিচুড়ি বানান। নানা প্রকার ডাল এবং অবশ্যই বিউলির ডাল বা যাকে কলাইয়ের ডালও বলে এবং কালো তিল এবং গাওয়া ঘিয়ের সাথে খিচুড়ি বানাতে পারেন এবং সেই খিচুড়িটি প্রথমে আপনি ঠাকুরের কাছে নিবেদন করুন। তারপর আপনারা প্রসাদ হিসেবে সেই খিচুড়ি গ্রহণ করুন। এই খিচুড়ি আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় সবাইকে দিতে পারেন। দেওয়া কিন্তু মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো। এতে আপনাদের পারিবারিক সম্পর্ক অটুট হয়, ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, এই দিন আপনি সাদা তিলের নাড়ু গুড় দিয়ে বানাতে পারেন। মকর সংক্রান্তির দিন স্নানের পরে তিলের তৈরি কোনো মিষ্টি জিনিস খাওয়া খুবই শুভ। রাশিচক্রে যদি রাহু এবং শনির দশা থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন খিচুড়ি এবং তিলের নাড়ু খেতে ভুলবেন না এবং এই দুটি জিনিস নিজে খাওয়ার আগে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে দিয়ে তারপর নিজে খাবেন। পৌষ সংক্রান্তির দিন গুড় বা মিছরি দান করতে পারেন। এদিন শস্য যেমন চাল, ডাল, গম দান করাও অত্যন্ত ভালো। এই দিনে অন্ন দান করলে আপনার সারা জীবনের অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব হয় না। এই দিনে কোনো মন্দির বা জলাশয়ে প্রদীপও দান করতে পারেন। অন্যান্য যে কোনো দিনের থেকে মকর সংক্রান্তিতে দান করলে সর্বাধিক বেশি পুণ্য অর্জন হয়। এবার আমি বলবো কোন কোন জিনিস ভুলেও দান করবেন না। আপনার অব্যবহৃত কিন্তু পুরনো কোনো জিনিস যদি থেকে থাকে যেটা হয়তো আপনার কাজে লাগে না, এমন কোনো জিনিস কিন্তু মকর সংক্রান্তির দিন দান করবেন না। এই দিন কাউকে যদি কোনো কিছু দান করতে হয় তাহলে আপনার ঘর থেকে কোনো জিনিস দান করবেন না। আপনি চাইলে বাইরে থেকে কিনেও দান করতে পারেন। আপনি কোনো খাদ্য বা খাবার দিতে পারেন, কিন্তু অব্যবহৃত জিনিস যেটা আপনার কাজে লাগছে না সেরকম জিনিস আপনি দান করবেন না। দ্বিতীয় হচ্ছে ঝাঁটা। ঝাঁটা কখনোই দান করতে নেই। মকর সংক্রান্তির দিনও ভুলেও আপনি ঝাঁটা দান করবেন না।
এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চিরবিদায় নেবেন। তৃতীয় হচ্ছে ছুরি, কাঁচি, বঁটি বা কোদাল এই টাইপের ধারালো এই সমস্ত জিনিসপত্র মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে দান করবেন না। ভুল করেও এই দিন বাসি খাবার কাউকে দেবেন না। আপনার ঘরের আগের দিনের বেঁচে যাওয়া খাবার কোনো গরিব মানুষকে মকর সংক্রান্তির দিন আপনি দেবেন না। আপনার খাওয়ানোর ইচ্ছা থাকলে আপনি নতুন করে রান্না করে খাওয়ান, কিন্তু আপনার আগের দিনের বেঁচে যাওয়া খাবার কাউকে দেবেন না। এমনকি এই দিন কোনো পশু পাখিকেও তৈরি করা বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার দেওয়া উচিত নয়। আপনি আপনার সাধ্যমতো দান করুন, তবে যেটুকু দান করবেন অন্তর থেকে দান করবেন এবং এই জন্যই দান করবেন যাতে অপর মানুষটির উপকৃত হয়। আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না, মানুষের সেবার্থে দান করবেন। পুণ্য অর্জনের কথা মাথায় রেখে দান করবেন না, তাহলে দানের পুণ্য ফল থেকে আপনি বঞ্চিত হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।